আজকে আমার ভাই মাটির চুলার মধ্যে এমন একটা খাবার রান্না করবে যে খাবারটা গরম হোক বা বৃষ্টির দিন হোক বা শীতের দিনই হোক না কেন, যে কোনো দিন রান্না করে খাওয়া যায়। এই দেখো আজকে খুবই ঝুম বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টিটা যখনই থেমে গেল তখনই ভাইয়াকে বললাম যে ভাইয়া তোমার হাতে সে অ্যামেজিং সবজি খিচুড়িটা রান্না করো। তো আমার ভাইয়া এই কথাটা শোনা মাত্রই আমাদের সবজি বাগান থেকে দেখো কত সুন্দর ফ্রেশ সবজি নিয়ে এসেছে, তারপর ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এই দেখো ডালার মধ্যে সাজিয়ে রেখেছে। তারপর এখন কাটবে আদা, কারণ আদাটা মাস্ট বি এটা রান্না করার জন্য লাগবে। তারপর এক এক করে সব সবজি খিচুড়ি মশলা এই দেখো নিয়ে নিল। তারপরে মাটির চুলার মধ্যে আগুন ধরিয়ে সবার প্রথমে আমার ভাইয়া মুগ ডালটা ভাজা ভাজা করতেছিল। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছিল সেগুলো এক এক করে সবগুলো ভেজে নেবে, কারণ আমার ভাইয়া সবসময় সবজি খিচুড়ি রান্না করার সময় সমস্ত সবজিগুলো একদম মাছের মতো ভালো করে ভাজা ভাজা করে। তারপরে একটা কড়াই বসে সবার প্রথমে তেল, তারপর অনেকখানি আদা দিয়ে ভালো করে ভেজে তারপর যে ডাল চাল একসাথে ধুয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিল। এটা শুরুতে বাগার দেওয়ার সময় পেঁয়াজ ব্যবহার করো না, সবসময় আদা দিয়ে বাগার দেয়, এর জন্য খেতে খিচুড়িটা খুবই ভালো লাগে। এই খিচুড়িটা আজকে আমরা পরিবারের সবাই মিলে খুবই মজা করে খাবো, কারণ আমার ভাইয়ের হাতে সবজি খিচুড়ি মানে ধুম ধারাক্কা মজা। এই দেখো এক এক করে সব সবজি দেওয়ার পর খিচুড়িটা দেখতে কত পরিমাণ ইয়াম্মি আর কিউট লাগতেছে। তারপর খিচুড়িটা এখন হয়ে গেলে এই দেখো খিচুড়িটা এখন বাগার দেওয়া হবে রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ বেশি করে দিয়ে। এই দেখো ভাইয়া খিচুড়িটা বাগার দিল। আহা, যখনই খিচুড়িটা বাগার দিছিল এত পরিমাণে গ্যারান বের হয়েছে, বাড়ির সবাই তো একদম প্লেট নিয়ে দাঁড়ায় ছিল যে কখন খিচুড়ি খাবো, এত পরিমাণে গ্যারান বের হইতেছিল। তো সবার জন্য তো খিচুড়ি রান্না করা শেষ। আমি ভাইয়ের কাছে আরেকটা আবদার করেছিলাম যে ভাইয়া প্লিজ আমাকে রসুন শুকনা মরিচ বেটে তারপর বাগুনের মধ্যে মাখে বাগুন ভাজা করে দাও। তো আমার ভাইও আমার কথা মতো আমাকে সুন্দর করে একটা ঝাল ঝাল বাগুন ভাজা করে দিয়েছে। এখন তোমরা তো বলবে যে তুমি কেন রান্না করো না, তোমার মা কোথায়, তোমার ভাই কেন রান্না করে, কেন আমার ভাই কি রান্না করতে পারে না? আর জানো রান্না করা তো একটা আর্ট, যেটা সবাই পারে না। আর আমার ভাই তো আলহামদুলিল্লাহ সবকিছু রান্না করতে পারে, এটা তো খুব একটা ভালো গুণ, তাই না বলো গাইসেরা? তারপর এই দেখো ফাইনালি সবকিছু রান্না করা শেষ। আমার ভাইয়া কত সুন্দর করে একদম রেস্টুরেন্টের থেকে বেশি সুন্দর করে খিচুড়ি প্লেটারটা আমার জন্য সাজিয়ে দিয়েছে। কত সুন্দর ডিম পুষি করছে, আমার তো দেখে একদম লোভ লেগে গেছে। তারপর আমি ঝট করে খাওয়া শুরু করেছি। এরকম ভাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার ভাই আমাকে খুবই ভালোবাসে। আর হ্যাঁ, আমি কেন রান্না করবো, আমার রান্না করেই লাগে না, কারণ আমার ভাইয়া আমাকে রান্না করে খাওয়া। এটা কি হয়েছে? এটা তো ভাই বোনের ভালোবাসা। আমার ভাই আমাকে ভালোবাসে, এই জন্য রান্না করে খাওয়ায়। এতে দোষ কোথায় বলো তো গাইসেরা? রান্না করা কিন্তু একটা বিশাল বড় আর্টস। আর আমার ভাইয়া তো ইন্টারন্যাশনাল শেফ, তো রান্না তো করতেই পারে তার বোনের জন্য, তাই না? আচ্ছা বাদ দো এইসব কথা। আর খিচুড়িটা যে এত পরিমাণে মজা হয়েছিল কি আর বলবো, তোমরা হা করো, এক লোকমা খাওয়াই দেই। নাম্বার 2, আজকের ভিডিওটা এত পরিমাণে ইন্টারেস্টিং হয়েছে, এই ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত লোভনীয় খাবার দিয়ে ভরা, যেটা দেখলে আমি 100% শিওর তোমাদের খুবই লোভ লেগে যাবে। আজকে আমি এত মজার মজার খাবার খেয়েছি এই ভিডিওতে। তো চলো ঘুরে আসা যাক এক ঝাল লেবারের দুনিয়া থেকে। এই দেখো কত সুন্দর মরিচের ডালা। আজকে আমাদের গাছ থেকে দেখো কতগুলা ঝাল ঝাল বোম্বাই মরিচ নিয়েছি, এগুলো খেতে খুবই ঝাল স্বাদ। আর জানো তোমরা গয়েসেরা, প্রতিদিন স্কুল থেকে আসার পরে কেন জানি আমার এত পরিমাণে প্রচন্ড ক্ষুধা লাগে, তখন আর কিছুই করা থাকে না, ঘরের মধ্যে যা ছিল তা দিয়ে বললাম ভাইয়াকে যে ভাইয়া তোমার হাতে সুস্বাদু সুস্বাদু কয়েক রকমের ভর্তা বানিয়ে দাও। তো যেই কথা সেই কাজ। এই দেখো ভাইয়া কত রকমের ভর্তা বানিয়ে দিবে আজকে আমাকে। সবার প্রথমে হয়েছে কি, পুটি শুটকি ভালো করে বেটে রেখেছিল, শুকনো মরিচ বেটে রেখেছিল, সেগুলো এখন তেলের মধ্যে ভালো করে পোড়া পোড়া বাগার দিতেছে। তারপর এখন বানাবে ভাইয়ার হাতের স্পেশাল ভর্তাগুলো। এই দেখো সবার প্রথমে ভাইয়া মরিচ পেঁয়াজের ভর্তাটা বানাইতেছে, দেখতেছো একদমই শুকনো মরিচ হাত ভরে ভরে দিতেছে, একদমই কিন্তু ঝাল ঝাল করে ভর্তাটা বানাইতেছে। উফ, আমার তো দেখে জিভে জল এসে পড়তেছে, কি যে লোভনীয় লাগতেছিল। তারপরে এই দেখো এখন বানাইতেছে ঢেঁড়সের ভর্তা। ওহো, এই ঢেঁড়সের ভর্তাটা দেখো তোর বেশি হ্যান্ডসাম। তারপরে এই দেখো বানাইতেছে ডালের ভর্তা। আহা গো, যখনই আমার ভাইয়া ভর্তাগুলো বানাইতেছিল আমার তো খাওয়ার জন্য জিলবে একদম লক লক করতেছিল, এত সুন্দর গ্যারান আইতেছিল। আরে গয়েসরা, তোমরা বুঝো না কেন, আমি স্কুল থেকে মাত্র আসছি, আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে, আমি অনেক বুখা, আমি অনেক সুখা, তোমাকে বুঝতে হইব, খিদে আমার মাথা পাগল হয়ে গেছে। আর ভর্তাগুলো দেখতেই তো কত লোভনীয়। ওয়াও, তোমাদের কিন্তু জিভে লোল এসে পড়ছে, তাই না গয়েসেরা? আই এম রাইট? এই দেখো ফাইনালি ভর্তা বানানো শেষ। ভর্তার ফাইনাল লুকটা দেখো কত পরিমাণে লোভনীয়, ইয়াম্মি। তারপর আমার ভাইয়া আমার জন্য সুন্দর করে সব রকমের ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে লেবু দিয়ে বোম্বাই মরিচ দিয়ে প্লেটটা সাজিয়ে আমার সামনে দিল। ব্যাস, আমি তো একদম বড় বড় নলা দিয়ে খাইতেছিলাম, কি যে মজা হয়েছে। তোমরা তো এখন বলবা যে হ্যাঁ আপনি যা খান তাই মজা লাগে। আরে কেন বলবো না মজা লাগে? আমার ভাইয়ের হাতের ভর্তা যদি তোমরা একবার খাও না, তোমরা তার পাগলা ফ্যান হয়ে যাবে। এত মজা করে ভর্তা বানায় আমার ভাইয়ে। আর তোমরা বলো না যে আপু আপনার মুখে তো অনেক রুচি, একটু রুচি ধার দেন। আরে কি সে রুচি ধার দেওয়া লাগবো? আমাকে ভর্তা দিয়ে ভাত খাইলে, মানে আমার ভাইয়ের হাতের ভর্তা দিয়ে ভাত খাইলে রুচি আর ধার দিতে হইব না। অনায়াসে 2 থেকে 3 প্লেট 10 প্লেট ভাত তোমরা এমনি খাইতে পারবা, বুঝছো গাইসেরা? এই জন্য আমি শুধু খালি বলি মজা মজা, মজার খাবার তো
মজা বলবোই, তাই না? তারপর এই দেখো আজকে বিকালবেলা খুবই ঝুম বৃষ্টি হইতেছিল, এই জন্য এই বৃষ্টির মধ্যে আজকে বিকেলবেলা একটু হালকা পাতলা স্ন্যাক খেতে ইচ্ছে করতেছিল। তাই তো আজকে ভাবলাম আজকে একটু টক টক স্ন্যাক খাওয়া যাক। এই তো দেখো গাইসেরা, আজকে বিকেলবেলা আমি কত রকমের স্ন্যাক নিছি খাওয়ার জন্য। টক টক তেঁতুল, লটকা, আনারস। তারপর আমার ভাইয়া তো আগে থেকে আমার জন্য একটা স্পেশাল সিক্রেট স্পাইসি মশলাদার মশলা বানায় রাখছিল, যেটা দিয়ে সবকিছু খেতে খুবই ভালো লাগে। দেখো দেখতে তো মশলাটা কত লোভনীয় লাগতেছে। আর আমি আর চাচি যে কত মজা কইরা এই মশলা দিয়া এই আনারস গুলো খাইলাম। আর চাচি তো আমার কইতেছিল যে মায়ে গো, আজকের এই বিকেল বেলা স্ন্যাক গুলো গো পৃথিবীর সেরা স্ন্যাক। এরকম স্ন্যাক যদি প্রতিদিন খাওয়া যায় আর কিছু লাগে। এটাই তো হয়েছে বিকালের হালকা পাতলা স্ন্যাক, যেটা দেখলে সবারই জীবে লোলে এসে পড়ে। ঠিকই তো বললাম, তাই না গয়েছেরা? তারপর এই দেখো লাস্ট পর্যায়ে আমি এই মশলাটা দিয়া লটকা মাখা খাইছিলাম, আর চাচিয়ে খাইয়ে তো পুরাই চোখ টিফিন মারা শুরু করছে। নাম্বার 3, আমি যখনই আমার হিসাব বিজ্ঞান সাবজেক্টের হোমওয়ার্ক করতেছিলাম তখনই আমার ভাই এসে বলতেছে যে বই না অনেক তো লেখাপড়া হলো, এখন একটু হালকা পাতলা নাস্তা করে নাও। তো আমিও সাথে সাথে খুবই সিম্পল হালকা পাতলা নাস্তা করার জন্য বসে পড়লাম। এই দেখো সবার প্রথমে আমার প্লেটে পড়লো আমাদের ক্ষেতের একদম গরম গরম পোলাও চালের ভাত, সাথে হয়েছে কচুল্লা পাতার ভর্তা রসুন দিয়ে। উফ, জাস্ট অসাধারণ কম্বিনেশন। আর আমার ভাই তো সবসময় বলে এই কচুল্লা পাতা নাকি শরীরের জন্য খুবই উপকারী। তারপরে এই দেখো নিয়েছিলাম তেঁতুল দিয়ে রান্না করা লেটকা শুটকি ভুনা। এটা দিয়ে পোলাও ভাত খেতে বেশ টক ঝাল ছিল, বাট খেতে কিন্তু একটা ইউনিক টেস্ট আসতেছিল। তারপর এই দেখো নিয়েছিলাম বড় সাইজের রুই মাছের মাথা কষা। এই দেখো না, রুই মাছের মাথার সাইজটা এত পরিমাণে বড় ছিল, আমার তো একদম প্লেটটা জুড়ে বসেছে। আমি তো একটু একটু করে শুধু মাংস ছিঁড়ে ছিঁড়ে খাইতেছিলাম। মাছটা এত ফ্রেশ, এত তনতাজা ছিল, আর স্বাদটাও পুরো ডবল দ্বিগুণ। আর আমি তো আরো ঝাল করে নাগামরিচ দিয়ে খাইতেছিলাম, সেই ঝাল ছিল। তারপর পাতে আরেকটু ভাত দিল। তারপর এই দেখো নিয়েছিলাম কাঁঠাল বিচি দিয়ে ইলিশ খোলা। ওগো গয়েসের আগো তোমাগো আমি কি বলবো, পদ্মার ইলিশ মাছ দিয়ে এই কাঁঠাল বিচের খোলাটা যে এত পরিমাণে টেস্টি হয়, জাস্ট মুখে এখনো স্বাদটা চিরজীবনের জন্য লেগে আছে। তারপরে এই দেখো নিয়েছিলাম পুঁই শাক দিয়ে তেলাপোয়া মাছের লেঙ্গুর ভুনা। এই পুঁই শাকটা কিন্তু একদমই টাটকা ছিল, একদম গাছের টাটকা সবজি, তো আমি তো একদম চেটে পুটে তৃপ্তি করে খাইছি। আর মাছটা তো ছিল মেঘনা নদীর, একদমই পুরো জিউ পাগলা। আজকে ভাইয়ের হাতের এই মজার মজার মাছ রান্না খাইয়া হিসাব বিজ্ঞান অঙ্ক মাথার মধ্যে একদম গড়গড়াই কিন্তু ঢুকে যাবো। তারপরে এই দেখো কি নিয়েছিলাম কেচকি মাছ দিয়ে এবং ইচা মাছ দিয়ে, কেচকি ইচা লারা ভাড়া। তো লারা ভাড়া দিয়ে তৃপ্তি করে খেয়ে এখন নিতেছে দেখো নদীর পাঙ্গাস মাছ ভুনা, যেটা আমার ভাইয়ের খুবই পছন্দ। এই দেখো পাঙ্গাস মাছের পেটের খান্ডিটা নিয়েছি, আজকে এটা কচি কচি দাঁড়া দিয়ে রান্না করছিল, জাস্ট জমে গেছে কিন্তু পোলাও ভাত দিয়ে খেতে। তারপরে এই দেখো পাতে এসে পড়লো বিশাল আলুর সাইজ দিয়ে রান্না করা মাটন কষা। এই মাটন কষাটা আজকে আমার ভাইয়া খুবই স্পেশাল করে জাফরান বেটে রান্না করছে, এই জন্য এত সুন্দর ফ্লেভার আসতেছিল। আর খেতে তো ও মা গো অনেকই মজা লাগছে পোলাও ভাত দিয়ে। শুধু শুধু এই মটনটা খেতেও খুবই ভালো লাগতেছিল। তারপরেই পাতে এসে পড়লো স্বাদের রাজ্য ঝাল ঝাল গরুর মাংসের আচার। এই আস্ত রসুন দিয়ে গরুর মাংস আচারটা কিন্তু আমার ভাইয়া এত ইন্টারেস্টিং করে বানায়, এটা মুড়ি বলো, পরোটা, খিচুড়ি, পোলাও ভাত, বিরিয়ানি, তেহারি সবকিছু দিয়ে তৃপ্তি করে খাওয়া যায়। দেখতেই তো পাচ্ছ আচারটা দেখতে কত লোভনীয়। তারপর আমি আমার ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া গরুর মাংস আচারের সাথে একটু পাতলা পাতলা মুসুরি ডাল দিয়ে দাও তো। ব্যাস, ভাইয়া এক দুবার ডাল দিয়ে দিল। আমি ঝাল ঝাল নাগামরিচ ম্যাশ করে ডাল দিয়ে গরুর মাংসের আচার দিয়ে রসুন মিশিয়ে খেলাম। আহা, কি যে হ্যাভি টেস্ট ছিল।